করার দরকার নেই, এই 50 টাকা লয়ে একটু জ্যাক ঘুরে টুরে একটু চকলেট খাই আসো, বুঝছো? হ্যাঁ শোনো বাবা, এই আমার বুকি চুকি বুঝাইও না। আমি এখানে চকলেট খাইতে যাবো আর সে দেখো আমার সম্পত্তি 2 ভাগ হয়ে গেছে। কি জন্ম দিলাম দেখলেন? আল্লাহ, ওই দিন যদি ফার্মেসিটা খোলা থাকতো, এই দিন আমার দেখতে। দুর্দান্ত কি পারফরমেন্স আজকে প্রথমবার হতে চলেছে। দুইজন আলাদা আলাদা একসাথে, বাপ ছেলে, মহিবুল্লাহ এবং সেই সাথে তরু। আমি স্যার, হ্যাঁ, আমি ওই লোকটাকে খুঁজতেছি যে বলেছিল পৃথিবীতে হাজার খারাপ মানুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নাই। আমার বাবারে দেখেন, আমার বাবার নিজে আমি কি বিপদে আছি। বাবা, বাবা, এই বাবা এদিকে আসো। মহিবুল্লাহ, আমি তোর বাপ, সম্মানের সাথে কথা বল। এই বাপ, এবার সম্মানের সাথে এদিকে আয়। দেখছেন কি জন্ম দিছি আমি? এটাতে জন্ম দেওয়ার পরে দ্বিতীয় আর সন্তান নেওয়ার সাহসই করতে পারি নাই, সুযোগও ছিল না। বাবা, নিজের পারফরমেন্সের দোষ মেন্টরদের উপরে চাপাইও না। হয়েছে, পাকতামি করার দরকার নেই, এই 50 টাকা লয়ে একটু জ্যাক ঘুরে টুরে একটু চকলেট খাই আসো, বুঝছো? হ্যাঁ শোনো বাবা, এই আমার বুকি চুকি বুঝাইও না। আমি এখানে চকলেট খাইতে যাবো আর সে দেখো আমার সম্পত্তি 2 ভাগ হয়ে গেছে। কি জন্ম দিলাম দেখলেন? আল্লাহ, ওই দিন যদি ফার্মেসিটা খোলা থাকতো, এই দিন আমার দেখতে। বাবা, কালকে প্যারেন্টস মিটিং আছে, তোমার ওখানে যেতে হবে। না, আমি যাবো না। তোমার ওখানে যেতে হবে। একবার কইছি না মানে না। ফারিয়া ম্যাডাম বলছে। এত করে যেহেতু বলছিস, লাল পাঞ্জাবিটা পরে যাই। ফারিয়া ম্যাডামের কথা শুনে রেডি হয়ে গেছো, কালকে তোমার যাওয়া লাগবে না, কালকে মা যাবে। তোর বোকা, দেখ ফারিয়া তোর মার মতো, আরেকটা মা, এই দুইটা মা একসাথে যে কি না কি করব দরকার আছে। এক কাম কর, তুই ফারিয়ার নাম্বারটা আমারে দে, আমরাই কথা বলে নেই। আমার ডায়েরিতে আছে, ওখান থেকে নিয়ে নিও। তোর ডায়েরিতে ফারিয়ার কোনো নাম্বার নাই। আমি কতবার ট্রাই করছি, কোন শামীম স্যানিটারির নাম্বার। একটা মোবাইল নাম্বার ঠিক মতো নিতে পারস না, কি পড়ালেখা করতেছস তুই? আমি তো পড়াশোনা ঠিক মতো করতেছি বাবা। তা তো আমি দেখতেই পাইতেছি তোমার রেজাল্টে কি অবস্থা। আজকের খবরের কাগজ দেখছস? হেডলাইনে লেখা আসছে, ছেলে পরীক্ষায় ফেল করার কারণে বাপ পাশে লাত্তি দিয়ে ঘরের বাইর করে দিস। ও আচ্ছা, তাহলে তুমি প্রথম নিউজটাই পড়ছো, দ্বিতীয় নিউজটা পড়ো নাই। কি? বাবা বারবার সন্তানের পড়ার কথা জিজ্ঞেস করার কারণে বাবার লুঙ্গিতে আগুন ধরিয়ে দিল সন্তান। বাসন এই যে কালকে প্যারেন্টস মিটিংয়ে যাবো না, ফারিয়ারে বলিস না আমি তোর আব্বা, বলবে আমি তো ছোট্ট চাচ্ছি। নিজে চার একবার আয়না দেখছো, এক পা গেছে কবরে, 7 দিন শেভ না করলে আমার দাদার নাম ধাইবে। দাদার লোকে বেয়াদবি, সরি বাপের লোকে বেয়াদবি। আজকে যদি আমার মা বাসায় থাকতো, তুমি এরকম আমার মারতে পারতো না রে? আজকে তোর মা বাসা থাকবি, কেমনে মারুম তোর? আগে তোর মারে মারতাম, তারপরে তোরে মারতাম। আচ্ছা, মায়ের থেকে মনে পড়লো, তোর মা করে বাসায় দেখতেছে, একটু দেখতো কই গেল? আমি তোমার মতো নাকি মানুষের বড় খবর এই, নিজের বড় খবর নিজেতেই রাও। মনটা চায় 10টা মিনিট ওরে পিডাই, তারপরে মাথায় পানি দেই, তারপরে আবার 10 মিনিট থাবড়াই। এত দরদ দেয় না, লাগবে না। যখন থাবড়াবা টানা 20 মিনিট থাবড়াইয়া সাইডে দাও। এত সস্তা না, আগে 10 মিনিট থাবড়ামু, তারপরে জ্ঞান ফিরামু, মাথায় পানি দিমু, আবার থাবড়ামু, হারাটা দিন থাবড়ের উপর রাহুম তোরা দেখিস। আচ্ছা, আমার দাদা কি বাসের হেল্পার ছিল? না, কেন? তোর দাদা বাসের হেল্পার না, থাকবে? তুমি কথায় কথায় থাবড়িনা কথা কও, লক্ষণ তো ভালো না। নিজের লক্ষণ দেখ, পড়ালেখার কি অবস্থা। আমি তো ঠিক মতোই পড়ালেখা করতেছি, এছাড়া আমি একজন জিনিয়াস। ওরে বাবা রে, কি আমার জিনিয়াস! এক সেকশনে 3 বার থাকে, 3 বার, এটা আবার জিনিয়াস। তুমি কি আমার উপরে বিশ্বাস করো না? হ্যাঁ, তোর উপর আমার অগাধ বিশ্বাস। আমার বংশের মান, ইজ্জত, সম্মান তুই ডুবাবি। তুষার ভাই, আমি একটা স্মার্ট লোক, ফারিয়া লুক এট মি। হ্যাঁ, ভাবছি একটা ভালো পোলা পাবো। কি পয়দা দিছি, একটা মায়ের মতো হইছে পুরা। বরিশাল্লা কথাটাও কয় বরিশাল্লার মতো।
মায়ের কাছেও সম্মান পাইলাম না, না ভালোবাসাও পাইলাম না, পোলার কাছেও পাইলাম না। আমি তোমার ভালোবাসি। সেদিনকে ফারিয়া ম্যাডাম এসে আমার মা হতে চাইছিল, আমি তোমার মুখের দিক তাকাইয়া না বলছি। আরে বলত পোলা আমার, আমার ভালো তো সহ্য হয় না। না আর ফারিয়া, তুমিও কি মাসুম বাচ্চাকে কেন বললে? তুমি আমাকে বলতে পারতো, আমরা মিউচুয়ালি করে নিতাম। আচ্ছা ভালো কথা, তোর হাতে মোবাইল নাকি? আজকে সারাদিন মোবাইল কি তোর? মোবাইলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ মোবাইলটা নষ্ট হয়ে গেছে। বুঝি নাই। মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আরেকবার কো। তোমার কইতাছি কানে শোনো না, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। শুনছি তো আগেই, কিন্তু বারবার শুনতে ভালো লাগতেছে রে। আচ্ছা আব্বা, মোবাইল যে নাই, সারাটা দিন এই বাইং মাসের মতো লাফালাফি না করে একটু পড়ালেখা করতে পারতি। এই যে দুপুরবেলা ও একটা বই পড়তেছে, বইয়ের নাম হচ্ছে কিভাবে শিশুদের লালন পালন করতে হয়। এটা পড়ার বয়স তোর? আমি শুধু বইটা দেখতেছিলাম তোমরা আমার ঠিক মতো লালন পালন করতেছো কিনা। মাথার গাম পায়ে ফেলা এইসব পয়দা দিছি আমি, এগুলির লালন পালন করে। লালন পালনের সমস্যা হলে তোর মারে যায় জিজ্ঞা। আচ্ছা তোমাদের ওয়েল্ডিং সিনেমনি কবে ছিল? ওয়েল্ডিং সিনেমনি? পড়ালা সিরে দেখছি ওইটা ওয়েল্ডিং না, ওয়েডিং সিনেমনি। ওয়েডিং ও দুইটা একই হইলো না রে, দুইটা রাত দিন তফাৎ। আচ্ছা কি তফাৎ? কেমনে বুঝাইতাম, ধর ওয়েল্ডিং হচ্ছে কি দুইটা জিনিস পুড়তে 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 এক হয়ে যায়, আর ওয়েডিং হচ্ছে গিয়ে দুটো জিনিস এক হয়, সারাটা জীবন পুড়তে থাকে পুড়তে থাকে আর পুড়তে থাকে। আচ্ছা বাবা, তুমি আমার আম্মুরে কি দেখে বিয়ে করলা? আরে আল্লাহ, সেই তো আমার ভুল। তোর মায়ের ওই যে ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, এই তিলটা দেখে আমি পাগল হয়ে গেছি রে বাবা। এই একটা ছোট্ট তিলের জন্য এত বড় বিপদ নেওয়ার কি দরকার ছিল? বাবারে, এই তিলই তো আমার তিলে তিলে মারতেছে, তিলে তিলে মারতেছে। আর তুমিও আমারে পড়াশোনা চাপ দিয়ে তিলে তিলে শেষ করতেছো। আরে বাবা শোন, তোর দাদাও আমারে কইতো পড়ার কথা, কিন্তু আমি শুনি নাই। পড়ালেখার কথা কি তোরে শুধু শুধু কই? কোনো বাবাই চায় না তার ছেলে কষ্টে থাকুক, সব বাপ মা চায় তার ছেলে যেন তার চেয়ে আরো ভালো কিছু করুক। একটু পড়ালেখা কর, আর কিচ্ছু চাই না তোর কাছে। থ্যাংক ইউ। মহিবুল্লাহ টু গুড। খুব টেনশনে ছিলাম মহিবুল্লাহকে নিয়ে। হ্যাঁ, মানে রিয়েলি তরু তো ইজ এ ভেরি গুড একটা গুড পারফর্মার জানি আমরা, কিন্তু আমি সত্যি কথা মহিবুল্লাহকে নিয়ে খুব টেনশনে ছিলাম। এবং মহিবুল্লাহ তোর সাথে যেভাবে একসাথে প্যারালালি পারফর্ম করে গেছে, দুজনকে স্যালুট জানাই। এবং আচ্ছা দুজনকে both of you super. ওকে, শবনম ফারিয়া। এই হয় সব জায়গায় এরকম হয়। সব জায়গায় দেখা যায় বাচ্চাকে কোলে নেয় আর বাবা পড়ে থাকে। পরিশ্রম তো আমরাই করি। আজকে মার্কশিট দেখে আমি তুষার ভাইকে বললাম যে আই এম ভেরি এক্সাইটেড ফর দিস পারফরমেন্স, কারণ এই দুজনই আমার খুবই পছন্দের পারফর্মার এবং কি যেন ছিল, খুব ভালো ছিল। কিন্তু মহিবুল্লাহ, তোমাকে যে আমি অ্যাডপ্ট করতে চাইছিলাম, এখন তো টেনশনে পড়ে গেলাম যে এত দুষ্ট হয়। খুব তো টেনশনের বিষয়। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, তুষার খান। পঞ্চম রাউন্ডে মহিবুল্লাহ সবার সাথে ফাইট করে পর্যন্ত এসছে, এবং আজকে আসলেই আমরা তিনজনে চিন্তা করছিলাম যে মহিবুল্লাহকে নিয়ে চিন্তা ছিল কি করবে ও তরুর সাথে, তারপরে তরুর সাথে বিষয়টা আছে ওখানে। এবং কি অসাধারণ পারফরমেন্স এবং রিফ্লেকশন ছিল দুজনের অ্যাক্টিংয়ের মধ্যে, মানে ফুল প্যাকেজ খুব ভালো ছিল, খুব ভালো। ওকে, আমি একটু জানতে চাই, মানে এই দুই শার্ট, এই শার্ট am I right? এটা কনফার্ম জাহাঙ্গীর ভাই বানায় নাই। জাহাঙ্গীর ভাই শুধু কনসেপ্টটুকু দিয়েছে, নিজেদের কিনতে হচ্ছে নাকি? এটা কিনেছেন নিশ্চয়ই, আপনি কিনেছেন। ওকে, একটা এই জন্য একটা জোরে হাততালি। ওকে, হেয়ার স্পাইকের জন্য একটা হাততালি হবে।
এবং কি সুন্দর, শুধু এটাতেই বাবা হয়নি, দুজনের একসাথে হেয়ার স্টাইল মোটামুটি করার চেষ্টা করেছে। বাহ, দারুণ দারুণ দারুণ। ওকে, আবার বসন্ত। মহিবুল্লাহ, আপনি হচ্ছেন তরু। জি। আসলে কি সম্পর্ক ভাবছিলেন? আমাকে কিন্তু সত্যি কনফিউজ করে দিয়েছিল। আমি তো প্রথম, ওরা তো আগে থেকেই জানে, জি। মানে আমি সিরিয়াসলি নিয়েছিলাম আপনার ভাবছিলে, এবং যে ওই কেমিস্ট্রিটা খুব ভালো, আচ্ছা, খুব ভালো ছিল কেমিস্ট্রিটা। আপনি টেনশনে পড়ে গিয়েছিলেন, এইটা বলাতে উনার ওয়াইফ ওই সামনে বসে যে কি টেনশন করছে আপনি সত্যি ভাবছিলেন কিনা বলাতে। না, পরে আমার মনে হলো এটা কি আসলে শবনম ফারিয়া ওর মিল আছে কিন্তু চেহারা মহিবুল্লার সঙ্গে। শবনম ফারিয়ার কেউ হয় নাকি, মানে ছেলে টেলে তো আমি জানি হওয়া সম্ভব না। কিন্তু স্যার আমি ওকে অফার করেছিলাম যে আমি তোমাকে অ্যাডপ্ট করি, ও রাজি হয়নি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি সাটল এবং ভেরি পাঞ্চি। হ্যাঁ, একটু পাকনামো আর কি পাকা, কিন্তু এগুলো কমেডির মধ্যে না হলে আবার ঠিক জমে না, হয় না, একটু আদি রসের ব্যাপার থাকে আর কি। মানে সো ওয়েল ডান, ওয়েল ডান। বাচ্চা তো পাকনামি হবেই, পাকনামির ফলেই আসলে এই ফলাফল হয়। যাই হোক, আমি এই টেনশন দূর করব, ওই ল্যাব টেস্টে গিয়ে আমরা ডিএনএ টেস্ট করবো। তবে আমার হঠাৎ করে আমার বাবার কথা মনে পড়ে গেল আজকে। মানে আমার বাবা কি যে ভীতু ছিল, রাস্তা পার হওয়ার সময় না সবসময় আমার হাত ধরে থাকতো, নাহলে পার হতোই না। মানে এত ভীতু ছিল আমার বাবা। তো বাপ ছেলেকে একসাথে দেখে আমার যেটা মনে পড়ে গেল যে সবাইকে যদি জিজ্ঞেস করি কাকে বেশি ভালোবাসো, দেখি কাকে বেশি ভালোবাসে সবাই। মাকে কারা বেশি ভালোবাসে? মাকে 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 সবাই হাত নামান। বাবাকে কারা? এই যে দুই একটা হাত, সব জায়গায় আমি জিজ্ঞেস করেছি, বাবার ক্ষেত্রে হাত খুব কম পড়ে। এবং এক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেক বাবার হচ্ছে এই এক কষ্ট, সবসময় এই কষ্টটা বুকে নিয়ে ঘুরে প্রত্যেক বাবা, যে সংসারের সমস্ত আর্ন করে, কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে। বাবা তোমাকে ড্রেস কে কিনে দেয় বলো? বাবা। তোমার হাত খরচের টাকা কে দেয়? বাবা। তোমার ঘড়ি কে কিনে দিয়েছে? বাবা। তুমি কাকে বেশি ভালোবাসো? দুজনকেই। দুজনকেই একটু ব্যালেন্স করার জন্য বললো, কিন্তু অ্যাকচুয়ালি আপনি জিজ্ঞেস করেন বলবে মাকে। এটাই হলো বাবার কষ্ট। বাচ্চাকে আপনি মারেন, বাচ্চার সবচেয়ে কষ্টের মুহূর্তে বাচ্চা গিয়ে মায়ের আঁচলে লুকায়। এটাই বাবার কষ্ট। আজ পর্যন্ত কোনো ছেলে বাবার লুঙ্গির এক্ষেত্রে আমি একটু বলতে চাই প্রত্যেক মাকে, যারা আগে বাচ্চাকে মারতেন, প্রত্যেক মা বাচ্চা মায়ের আঁচলে লুকাতো। এখন তো বাচ্চার মায়েরা কি পরে? সালোয়ার কামিজ। সো আর মারবেন না, বাচ্চা কোথায় লুকাবে? আচ্ছা, মহিবুল্লাহ ক্লাস 7-এর স্টুডেন্ট এবং ওর এই সময় পরীক্ষা চলছে। ঠিক যখন এই শুটিং চলছে, ওর স্যার ওকে বলেছে যে পরীক্ষার চিন্তা তোকে করতে হবে না, ওইখানে আগে কঠিন পরীক্ষাটা উত্তীর্ণ হ। তোমার স্কুলের নামটা একটু প্লিজ বলো। কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, কোথায় এটা? বরগুনায়? না, এটা বরিশাল সদরে। বরিশাল সদরে। আর যে হেড স্যার তোমাকে এই সুযোগ দিয়েছে সেই স্যারের নাম বলো। আমার স্কুলের নাম কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, আর স্যারের নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আচ্ছা, তো স্যারকে একটু ধন্যবাদ জানাও। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। স্যার, আপনাকে আমাদের সবার পক্ষ থেকে একটা স্যালুট, একটা জোরে হাততালি হোক। শুধু এই স্যার না, আমাদের সবারই অভিভাবক, গার্ডিয়ান এবং আমরা যেখানে জব করি সেখান থেকে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। সো প্রত্যেকের কর্মক্ষেত্র এবং অভিভাবকদের প্রতি আমাদের একটা স্যালুট। তরু ভাই, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে এই প্রথম একসাথে, কিন্তু আপনারা একটা উদাহরণ রেখে গেলেন যে হ্যাঁ, আলাদা আলাদা হলেও একসাথে টাইমিং করা যায় এবং একসাথে দুর্দান্ত পারফরমেন্স দেওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ।